দুপুরবেলায় ভাইকে স্নান করিয়ে পড়তে বসতে বললাম, আর ভাই ইতিহাসের একটা চ্যাপ্টার রিভিশন দেবে বলে বসে পড়লো। পরীক্ষা পর্যন্ত ভাইকে তো নিয়মিত পড়তে বসতেই হবে। যে দুধ আনতে গেছিলাম সকালবেলার দিক, সেই দুধ পেলাম দুপুরের দিক। সকালের দিক পেলে বেশ ভালো হতো। যাই হোক, দুধটা পাওয়া মাত্রই দুধটা জাল দিতে শুরু করলাম, না হলে তো জমে যাবে। আচ্ছা, মাকে দেখতাম এই দুধের মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর জাল দিত। এটা কেন করতে হয় সেটা আমার জানা নেই, কিন্তু জানতে খুব ইচ্ছা হয়। তোমরা জেনে থাকলে অবশ্যই আমাকে জানিও। আমাকে আরো কিছু কাজ করতে হবে, ভাই যতক্ষণ পড়ছে ততক্ষণ আমাকে কাজ করেই যেতে হবে। আর ভাইকে বলেছি 2 ঘন্টা তোকে পড়তে, আর 2 ঘন্টা পড়া হলে ভাইয়ের পড়াটাও আমাকে ধরতে হবে। সেহেতু আমি ভাবছিলাম কিছু জামা কাপড়ই ধুয়ে নিই, কারণ প্রতিদিন যে জামা কাপড়গুলো আমরা পরি বৃষ্টি বৃষ্টি করে সেগুলো আর ধোয়া হচ্ছে না। এর আগে যখন বৃষ্টির মধ্যে ধুয়েছিলাম ভেবেছি যে এবার থেকে 2-1টা করে ধোবো, তবে সেটারও উপায় নেই, কারণ এক বেলায় বৃষ্টি হচ্ছে তো আর এক বেলায় রোদ্র উঠছে, তার পরের বেলায় আবার বৃষ্টি হতে শুরু করছে। এই করে করে জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে না, আর এরকম করে করেই আমাদের প্রতিদিনকার যে ব্যবহৃত জামা কাপড়গুলো সেগুলো খুব নোংরা হয়ে গেছে। তাই আজকে জামা কাপড়গুলো ধুচ্ছিলাম, কারণ বৃষ্টি করে করে জামা কাপড়গুলো অনেকদিন ধোয়া হচ্ছিল না এবং দুর্গন্ধ আসছিল। তবে আকাশে অনেকটা মেঘলা ছিল। যখন জামা কাপড় ধুচ্ছিলাম তখন তো রৌদ্র উঠেছিল, তবে আমার মনে হচ্ছিল আমি জামা কাপড় ধুয়েছি, আজকে বোধহয় আবার বৃষ্টি হবে। জামা কাপড় কটা ধোয়া হয়েছে, 2 দিন পরে হলেও শুকাবে। যখন নাড়া সম্পূর্ণ হলো তখন দেখলাম আকাশে আবার মেঘ করে গেছে। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এবার বৃষ্টি হতে শুরু করবে, আবার জামা কাপড়গুলো ভিজেই থাকবে। কিছু আর করার নেই, আমি এখন স্নান করতে চাই, ভাইয়ের পড়াটাই আমাকে এখন ধরতে হবে।